আল্লাহ, আয় আল্লাহ আমার এক যুবক বন্ধু নগদ 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার আর এক মুরব্বি বাজানে 1000 টাকা, আয় আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন। ঠিক আছে, আয় আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার যুবক ভাই যে উদ্দেশ্যে দান করলো, আল্লাহ তুমি দানকে কবুল করো। দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। বাপ মা দরদে দান করছে, বাপ মাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও, রোগ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। জোরে বলেন আমিন। 3 জন ব্যক্তি মাশাআল্লাহ 3 পারা কোরআন শরীফের পক্ষে, আর 27 জন ব্যক্তির কাছে 27 পারা কোরআন শরীফের মহব্বত দেখতে চাই। আমার বন্ধুগণ 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে দিলে আপনি ঠকবেন না। আমার ভাইরা বারবার বলি, এখন উঠলে কিন্তু আল্লাহ নারাজ হইয়া যাবে, আল্লাহ পাক রাগ হইয়া যাবে। নবীর মহব্বতে দেখতে চাই, মা বোনদের কাছে লোক পাঠায় দেন, মা বোনদের কাছে লোক পাঠায় দেন। মা বোন আপনারাও দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন। মা বোন আপনার রুমাল চাদরের মধ্যে নগদ দান করে দিবেন, মা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ ইয়া আল্লাহ এক পারা কোরআন শরীফের মহব্বত আমি দেখতে চাইছি আপনার গোলামদের কাছে। আপনার গোলামেরা তিল তিল করে আল্লাহ অনেকেই দিতেছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ জোরে বলেন আমিন। মাশাআল্লাহ 5 জন ব্যক্তির কাছে 5000 টাকা পেয়েছি, আর 25 পারা কোরআন শরীফের মহব্বত আমি দেখতে চাই। এতগুলো মানুষের মধ্যে হতে 1000 টাকা দেওয়ার মতন সামর্থ্য কি আল্লাহ আপনারা দেন? কিন্তু আপনি চলে যাবেন না, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন না। আপনার এই উপস্থিতিটাই আল্লাহ কবুল করতে পারে। আল্লাহ পাক আপনার দ্বারা আরেকজনকে মঞ্জুরি দিয়ে দিতে পারে। 1000 টাকা আমার বন্ধুগণ এক পারা কোরআন শরীফকে মহব্বত করে দিবেন। আমার ভাইরা অল্প অল্প করে 10 নুরি 1 বোঝা 10 জন মিলে যদি আমরা করি কাজ হারি দিতি নাহিলা, এটাই হলো মানবতার সঠিক কাজ। আমার বন্ধুগণ আমার ভাইরা এক পারা কোরআন শরীফের পক্ষে মাত্র 500 খান টাকা হলো আপনি দিয়ে যাবেন। আপনার এই অল্প অল্পটায় আমি 30 পারা কোরআন শরীফ মিলাইতে চাই। অনেক যুবক বন্ধু বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আসো, যাইতে পারতেছো না, আল্লাহ পাক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেকের কঠিন রোগ দূর হয় না, অনেকের ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অনেকের মা বাপ অসুস্থ, আল্লাহ পাক মা বাপকে সুস্থ করে দিবেন। আয় আল্লাহ একজন মুরব্বী গোলাম আল্লাহ 500 টাকা দিয়েছেন, আবার 500 টাকা দিয়ে দিবেন। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। ভাইয়া দোয়া না করে কেউ যাস না ভাই, আমি দোয়া করব অল্প কিছুক্ষণের মধ্যে। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। 500 খান টাকা 1000 টাকা একটা নিয়ত করে দান করবেন বন্ধু, নগদ নগদ রব্বুল আলামিন মঞ্জুরি দিয়ে দিবে। আয় আল্লাহ তোমার আরেকজন গোলাম 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। না ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে ইয়া কোথায়, হিসাবটা কই, মিটার মিটার ওই কাগজটা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ একজন বান্দা মাসুম বাচ্চা 200 খান টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো। এই মশহুর কই রে, এতক্ষণ লাগে নাকি বেটা? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান কেউ শয়তানের ওয়াসওয়াসায় পড়বেন না। এই সময় চলে যাওয়া মানে ফসল কেটে ঘরে তুলতে পারলেন না, আঙিনায় রাখলেন, বিশাল ঝড় আইসা নিয়ে গেল, এইটাই এরকম আর কি। এতক্ষণ বয়ান শুনলেন। বাংলাদেশে আমার মতন এত লম্বা বয়ান এখন আর কোনো বক্তা করে না। কথা বুঝতে পারছেন?
কিন্তু আমি কখনো কৃপণতা করি না, আমি সবসময় চেষ্টা করি সময় দেওয়ার জন্য। আল্লাহ কবুল করুক, করে কোন আমিন। জি হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও, নেক আশা পুরা করে দিও, জোরে বলেন আমিন। ভাইজান আমার সাথে একটা দোয়া করেন, বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। তারপরও কিছু লোক আছে দেখবেন যে এত করে বলার পরও উঠে চলে যাবে, চলে যান যান, আল্লাহ তাদের কবুল করবে, তারাই তো থাকবে। কতক্ষণ ঠিক কিনা? বলেন ইয়া আল্লাহ, নবীর উসিলায় 200 বস্তা সিমেন্ট, ওই যে কয় না, বলেন ইয়া আল্লাহ, নবীর উসিলায় 200 বস্তা সিমেন্ট আপনি কবুল করেন, আজকে ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইখানে মাদ্রাসার একটা ঘরের কাজ চলতেছে, অজুখানা হবে, তো সেখানে অনেক কিছুর প্রয়োজন, এর মধ্যে ইটাও লাগবে, সিমেন্টও লাগবে। তো সিমেন্টের একটা হিসাব দিছে, আমি একটু বাড়তি বলছি, আল্লাহ দেওয়ার মালিক, কথা বলেন ঠিক কিনা, উসিলা বান্দারা। হ্যাঁ, তো আমি 200 বস্তা সিমেন্টের কথা বলছি, বসেন, যারা দেওয়ার দিকটা দিবে আর নইরেন না। 200 বস্তা সিমেন্ট এখানে আমি দেখতে চাই, একটা ভাই আছেন 20 বস্তা সিমেন্ট দিয়ে দিবেন, আজকে নাম লেখাইবেন ইনশাআল্লাহ। একজন প্রবাসী সন্তানের পিতা চাই, 20টা বস্তা সিমেন্ট এই মাদ্রাসার ওযুখানার জন্য আপনি 20 বস্তা সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 10-12 হাজার টাকা লাগবে মনে হয় 20 বস্তা, তাই না? হ্যাঁ, 20 বস্তা সিমেন্ট একটা ভাই আমি দেখতে চাই এখানে, যে 20 বস্তা সিমেন্ট দিবেন। একটা বাজার আমি দেখতে চাই, বাকিতে নাম লেখাইবেন যে হুজুর কাজ ধরলে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, আমি 20 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। আপনি আমার হাতটা ধরবেন, হাতটা ধরে যে হুজুর আমি এই নিয়তে 20 বস্তা সিমেন্ট আমি নাম লেখাইলাম, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 নাম্বার একটা কোন ভাই আছেন এই ময়দানে, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমি জানি না কাকে আপনি কবুল করবেন। একটা ভাই এই মজলিসে, একজন ভাই আমি দেখতে চাই, বাবার দরদে দরদি হয়ে, মায়ের দরদে দরদি হয়ে, যে হুজুর আমি 20 বস্তা সিমেন্ট দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক কবুল করবেন। এই কমিটির লোকজন কোথায় আছে? কই? মাশাআল্লাহ, কমিটির সভাপতি মহোদয় কে আছে না? মাদ্রাসার সভাপতি, মাশাআল্লাহ, কি নাম বাজান? মোহাম্মদ শওকত আলী। আর সেক্রেটারি কে? কই? সেক্রেটারি সাহেব নাই? বাইরে নাকি? না এখানে? এখানে আছে, মাশাআল্লাহ। ক্যাশিয়ার আছে তো? সদস্য গ্রামবাসী আছে তো? তো গ্রামের এই এনারাই যদি আগে একটু আগায় আসে, তাইলে তো মনে করেন বাহিরের লোকের উৎসুক আরো বাড়ে, কথা কন ঠিক কিনা? তো সভাপতি দিয়ে শুরু করি। এই সভাপতি সাহেব কদ্দূর আগায় দেয়, যেহেতু 200 বস্তা সিমেন্ট লাগবো, জান আমি আমার পক্ষ থেকে এই পরিমাণ দিব ইনশাল্লাহ, নাকি কর? কথা কয় না, নাকি রাগ করলেন আপনারা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আগে সভাপতি সাহেব দিয়ে শুরু করি, আবার মাশাআল্লাহ ডান সাইডে বইছে। ডান দিক থেকে ভালো কাজ শুরু করা সুন্নত, ডান দিক থেকে ভালো কাজ শুরু করা কি সুন্নত, ডান দিক থেকে শুরু হোক। সভাপতি সাহেব যেহেতু ডাইনি বইছে, মাদ্রাসার সভাপতি সাহেব দিয়ে কি কয়? আচ্ছা থামেন, এই কথা কয়েন না, আমার কি দিব? থামেন, উনি কে? তো ওনার তো আমি বলি না এখনো, আমারে আমার 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 কাম করবার দেন। সভাপতি সাহেব দিয়ে কি কয়? আমার বস্তা লাগবো, সিমেন্ট লাগবো 200 বস্তার মধ্যে উনি কতটুক দিব ওনার সাধ্য মতন ইনশাল্লাহ, এরপরে আমরা বাকিটা আগাই, না কি কন আপনারা? কি কন? ঠিক আছে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ 10 বস্তা দিব, উনি 10 বস্তা দিব। আপনারা কি কন? আপনারা কি এটা কি মানেন? সভাপতি মানুষ, কমপক্ষে তো আমার প্রথম চাওয়াটা রাখবো, যেহেতু 20 বস্তা করতে থাক, আমি 20 বস্তায় দিয়ে দিই, নাকি কন? বাকি 180 ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিব। তো দেখ উনি 10 বস্তা যেহেতু কইছে, আমি ওনার কাছ থেকে 10 বস্তা চাই নিলাম, 20 বস্তা দিয়ে দিন বাবা। দিবেন তো ইনশাল্লাহ? নাকি ইনশাল্লাহ রাজি আছেন তো? ইনশাল্লাহ নারায়ে তাকবীর।
আবার পরে পেঁয়াজ বাঁধায়েন না যে আমি কইছিলাম 10 বস্তা, আমি কইছিলাম না বিমল না দিয়া হল না এনে কল বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বাঁচা রাখে একটু দেরি হোক, আস্তে আস্তে 20 বস্তায় দিয়েন, ঠিক আছে না বাজান? ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। অবাদান 200 বস্তার মধ্যে কয় বস্তা গেল? আর বাকি থাকলো কত? 180। সেক্রেটারি কই? এই ছাগলটা কেরা রে? এই ছাগলটা আবু সামাদ সাহেব কই? হ্যাঁ, কি রান্না বান্না করতেছে নাকি? ওনারে হুজুর ডাকতেছে, আপনি মাদ্রাসা সেক্রেটারি, কয় বস্তা সিমেন্ট দিবেন? একটু হুমবার চাইছে যে কয় বস্তায় দেব তাও আগে দেখ নাকি কর। কই আব্দুল সামাদ সাহেব কই? দেরি করেন না, মাদ্রাসার কেউ নাই? ওখানে একটু দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। ভাই 200 বস্তা চাইছি, 200 না হোক 100 হইলেও তো আলহামদুলিল্লাহ অনেকটা আগায় গেল নাকি কর? কি করেন আপনারা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। কই আব্দুল সামাদ সাহেবের কাছে কেউ গেছে? মাশাআল্লাহ, আর এই ফাঁকে অনেকে যাইতেছে, যাক চলে যান যান যান। জি আহেন, মাদ্রাসার মাহফিল এভাবেই মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 10-এর লরি 1-এর বোঝা, ঠিক কিনা ভাই? রাগ করলে কিছু করার নাই। আসেন একটু কনসে দিয়ে বাজান, কি দিবেন? আচ্ছা ক্যাশিয়ার কই? ঝটপট করে ক্যাশিয়ার মহোদয় কই? কই যে গেল? আচ্ছা আচ্ছা, কি দিবেন কনসে দেই? মাশাআল্লাহ, দেখছেন খুশি হয়ে হাইসা হাইসা কইতেছে হুজুর ইনশাআল্লাহ আমি সাধারণ সম্পাদক, আমি আপনার কাছে হাজিরা দিলাম, আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। আলহামদুলিল্লাহ কর। তাইলে আমাদের সভাপতি সাহেব 20 বস্তা, আর সেক্রেটারি সাহেব 10 বস্তা, কত বস্তা হইল? 30 বস্তা। আল্লাহ কবুল করুক। এখন ক্যাশিয়ারের কাছে, আচ্ছা ক্যাশিয়ার তো নাই, কো ক্যাশিয়ার তো কইব তো কো। মাশাআল্লাহ, ক্যাশিয়ার সাহেব 10 বস্তা দিব, ওনার কাছে ক্যাশ থাকে, উনি ক্যাশিয়ার, আবার মাদ্রাসার মুহতামিম, উনি 10 বস্তা দিব। জোরে কোন মারহাবা। 30 আর 10 কত হইল বাজার? 40। আর 200 বস্তা তার কত লাগে? 100। আচ্ছা 100 না হয় চেয়ারম্যান সাহেবের হাতে রাখেন, আমি হাতে রাখবার কইছি, আমি দিবার কই নাই। ওনার কাছে রাখলাম হিসাব, উনি জনপ্রতিনিধি, ওনার এমন কোনো ভালো কাম আছে আল্লাহ পাক ওইটার উসিলে আজকে আমাদের চাওয়া পাওয়া পুরো করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? খালি এখানে আমি হুজুর মানুষ দেখে যে আমি কবুল হবো তা না, ওনাকেও আল্লাহ পাক কবুল করতে পারে, কারণ ওনার জীবনে কোনো না কোনো ভালো কাজ আছে, আপনারও এরকম জীবনে কোনো না কোনো ভালো কাজ আছে। এটাই বুখারীতে আসছে, রাসূল বলেন, বুখারী বর্ণনা, আন-নাসু লিন-নাস, মানুষ মানুষের জন্য। আল্লাহ পাক কবুল করুক, জোরে করে আমিন। তো 40 বস্তা হইছে, 100 বস্তা হইতে আর কয় বস্তা লাগে? জোরে কর। এবার সেক্রেটারি সাহেবের ছেলে জানি কি কইছিল, 5000 নাকি না? সভাপতি সাহেবের ছেলে না না, ওই যে উনি কি কইছিল 5000। আপনারা বাংলা বুঝেন না বাবু, এখানে যে কইলেন যে 5000 টাকা দিব, এটা কি? বাচ্চু সরকার 5000 টাকা দিবে, তো 5000 টাকাও তো এই উন্নয়ন কল্পে কাজে লাগতে পারে। কথা কোন ঠিক কিনা? তাইলে বুলবুল চেয়ারম্যান পদপ্রার্থী না? আল্লাহ কবুল করুক, আল্লাহ মনের আশা পুরা করে দেন, আল্লাহ দানের মধ্যে বরকত দেন। জোরে কোন আমিন। তো 5000 টাকা কয় বস্তা সিমেন্ট হয়? 10 বস্তা হয় না এখন? এখন হয় হয় না? আচ্ছা 8 বস্তা ধরেন নাকি কন? আচ্ছা ওই যে ভাই কইতেছে যে 9 বস্তা, তো 9 বস্তা যদি ধরেন তো 40 আর 9 কত হয়? হ্যাঁ 100 আর কয় বস্তা লাগে? 51 বস্তা লাগে।
একটা যুবক ভাই আছেন 5 বস্তা সিমেন্ট দিবেন এখানে, যে হুজুর আমি ওযু খানার জন্য ইনশাআল্লাহ আমি 5 বস্তা সিমেন্ট দিয়ে দেব। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। 5 বস্তা সিমেন্ট, ওই যে আল্লাহর এক বান্দা দাঁড়াইছেন ইনশাআল্লাহ। কি নাম ভাইয়া? আব্দুল হামিদ ভাই। 5 বস্তা সিমেন্ট, জোরে কর মারহাবা। আর এই সাইড থেকে একটা ভাই দেখতে চাই 6 বস্তা সিমেন্ট দিবে, তাহলে হিসাবটা মিলুব আর কি। না আপনি কয় বস্তা? না না উনি তো ওনার দেখে তো মনে 10 বস্তা লো দাও, 6 বস্তা দিলে মানা। ও ভাই হ্যাঁ আমি চাই লই ভাই, আর 4 বস্তা মিল করে দিয়ে 10 বস্তা দিন ভাই। ভাই না ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। ওনার নাম কি? জনাব রফিক সাহেব। তিনি 10 বস্তা সিমেন্ট, জোরে কর মারহাবা। তাহলে 10 আর 5 15, 15 আর ওদিক হইল 49 না? কত হইল? হ্যাঁ 64। 100 তার কত লাগে? 36 লাগে না? 36 লাগে। ওই 6 বস্তা থাইকে গেল। দেই তো দেই 3 বস্তা 3 বস্তা দুইটা ভাই দিবেন। যদি 3 বস্তা সিমেন্ট আমি দেবো, 3 বস্তা সিমেন্ট আমি দেব। একটা ভাই দাঁড়ান, একটা মুরব্বী, যদি আমি 3 বস্তা সিমেন্ট দেব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই যে যুবক ভাই, আমাদের স্নেহের যুবক ভাই ফারুক ভাই, তিনি ওমর ফারুক 3 বস্তা সিমেন্ট। আর ওনার নাম কি? শাহিন ভাই 3 বস্তা। মারহাবা কর। এই 6 বস্তা হয়ে গেল গা। 36 এর মধ্যে 6 আইসা গেল, তাহলে 70 হইছে। 100 তার কত লাগে? 30 বস্তা। এই 3 বস্তা করে 10টা যুবক আমি দেখতে চাই। 3 বস্তা করে 10টা যুবক, 3 10 30। 1 নাম্বার একটা যুবক ভাই, আল্লাহ তাআলা লেখাপড়ার রেজাল্ট ভালো করে দিব, আই রোজগার বরকত হইব, কঠিন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। একটা ভাই দেখতে চাই 3 বস্তা সিমেন্ট দিবেন। এখানে এমনও বাবা আছেন, এমনও ভাই আছেন, আমি জানি, আমার অন্তর বলতেছে একাই 30 বস্তা 50 বস্তা দিতে পারেন, সে সামর্থ্য আল্লাহ দিছে। কিন্তু আমি এরকম চাপায় দেই নাই, অল্প অল্প করে সবাই মিলে মাদ্রাসার মধ্যে থাকা। মাশাআল্লাহ। মুরব্বী আগে 500 দিছে, এখন আবার 500 দেওয়ার নিয়ত করছে, আবার এখন 3 বস্তা সিমেন্টও দিব। দরকার মারহাবা। তো 10 জনের মধ্যে একজন পাইছি। হ্যাঁ ওয়ালাইকুমুল্লাহ। এই কি নাম? আকসাদুল হক ভাই 3 বস্তা, জোরে কর মারহাবা। 10 জনের মধ্যে 2 জন হইল, আর 8 জন, আর 8 জন 3 বস্তা করে। এই মহিলারা আসে না বা আমি কি তো খালি গাছই দেখতেছি, আর বক্তা 3 জনের না কইলে কি আমি জোর করে নেব? হ্যাঁ বাবার বয়স জোর করে কিছু নেওয়া যায়, চাইয়া নেওয়া যায় নাকি? কর থামেন, ওনাদের এখন আমি নেবো না, ওনারা এখন কইলো আমি এটা গ্রহণ করবো না পরে। এই কি নাম ভাই? সাইদুর রহমান ভাই 5 বস্তা, জোরে কর মারহাবা। তাইলে 6 আর 5 কত হইল? 11। 30 এর মধ্যে 11 মাইনাস করলে আর লাগে কত? 19। একটা ভাই দেখি যে হুজুর আমি 5 বস্তা দিব, একজন দেখি 4 বস্তা, একজন দেখি 3 বস্তা। তাও আপনি এই মেহরবানি করে এটা নাম লেখান, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 19 বস্তা সিমেন্ট হইলে 100 বস্তা পুরো হয়ে যায়। আয় আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমি জানি না কাকে আপনি মঞ্জুরি দিবেন। আল্লাহ আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, কেউ মাহরুম হবেন না। এই যে মুরব্বী কইতেছে না আপনি 5 বস্তা না, আপনি 9 বস্তা দিয়ে। ওই যে 19 লাগে তো 19-এর লোক আছে মানে না, আপনি তো সবসময় দিবেন জানি। আচ্ছা হ্যাঁ 15 নিমো তাকুতি করিয়া, তা আপনার 10 ভরাই দিবে চাইতেছে। এ যায় না আবার তেনা ফেসে করছে। এই মুরব্বী 5 বস্তা কইছে, 5 বস্তায় আমি আর ওনার কাছে চাইয়া মানার এবার চাই না। কথা ঠিক আছে না? কারণ আমি এরকম বহু জায়গায় আলহামদুলিল্লাহ হুজুর আমি রাজি আছি। তখন মুরব্বী যেহেতু কইছে আমি আসি, তো ওনার 80-র পক্ষেই থাক। ওনার 5 বস্তা আর ওদিক হইল 11 বস্তা, কত হইল? 16। 30 বস্তা এটার কত লাগে?
14 বস্তা লাগে। এই ওই যে ভাই, নাম কি ভাই? এদিকে আসেন, আমার হাতে একটু মোসাফা করে দেন। কয় বস্তা দিবেন? 5 বস্তা দিবেন? মাশাআল্লাহ। হ্যাঁ, কি ওনার ভাই কয়েকটা প্রবাসী? আচ্ছা, ওই বলুন ইনশাল্লাহ। আদাব। আচ্ছা, বসেন। আচ্ছা, আল্লাহ দেশ ও জাতির জন্য কল্যাণের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। জি, তো ভাই যেটা বলতেছিলাম, কয় বস্তা লাগে 100 বস্তা হইতে? ভুলে গেছে। এই যে ভাই দিছে 5 বস্তা, যে আর কয় বস্তা লাগে? আরো 14 লাগে। আর 9 বস্তা লাগে না? 5 বস্তা কেটে দিব। হিসাবই আউলে ফেলাইলাম। আর 9 বস্তা লাগবে না? এই যে মুরব্বির 5 বস্তা, ওনার 5 বস্তা, তো 10, আর এদিকে 11, তাহলে 10 আর 11 কত হইল? 21। 30 হইতে আর কত লাগে? 9। তার মানে 100 বস্তা পুরো হইতে আর 9 বস্তা সিমেন্ট লাগে। ঠিক আছে না? আর এই 9 বস্তার মধ্যে কেরা কি দিবেন একটু দেন যদি। হুজুর আমি 4 বস্তা দিব, বা আমি 3 বস্তা দিব, বা আমি 2 বস্তা দিব, তাই 9 বস্তা দেখি। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 9 বস্তা সিমেন্ট। কি নাম ভাই? মোহাম্মদ শাহজালাল। নাম কি বাজান? সান মিয়া। আরে সানের মতনই কাম করলো গো। সান মিয়া কাকা সানের মতনই কাম করছে। সান মিয়া কাকা 5 বস্তা। আর এখানে নাম কি? শাহজালাল 2 বস্তা। আপনার নাম? আমির হামজা। কয় বস্তা? 2 বস্তা। তাইলে 5 আর 4 কত হইলো? 9। আমার কাছে স্লিপি লেখছে 150 বস্তার দরকার। আমি 50 বস্তা বাড়াই কইছি, বুঝছেন না? এখন 100 হইছে। এই যে ভাই দিছে 3 বস্তা, আবার ভাইয়ের জামাইও 3 বস্তা। জোরে কর মারহাবা। রুবেল ইসলাম 103 হইছে। আজিজুল হক 2 বস্তা, 105। ভাইয়া কি নাম? রাকিব। এই চিনো নাকি? ঠিকানা ভাই একটু ঠিকানাটা বলেন। রাকিব। মোবাইল নাম্বারটা আমার দিয়ে দিও। আবার এমন নাম্বার দিও না যাতে খালি দুঃখিত করে। দাদা, হ্যাঁ দাদা কোনো সমস্যা নাই। জি দাদা। আচ্ছা আচ্ছা, আমার এই মদন মোহন রায়, উনি জনপ্রতিনিধিত্ব করণের লক্ষ্যে, দেশ ও জাতির সেবাকরণের লক্ষ্যে তিনি ওই চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি আপনাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে আমাদের এখানে এসেছেন এবং তিনি দোয়া চাইতে এসেছেন। তো উনিও মাশাআল্লাহ আমাদের মাদ্রাসার এই ওযুখানার কাজের পারপাসে উনিও শরীক হয়েছেন। 5000 টাকা উনি নগদ দিয়েছেন। পৃথিবীর মালিক আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহ যেন তার এই গোলামকে মানবতার সেবক হিসাবে কবুল করেন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, আপনারা কি কষ্ট পাইলেন নাকি? বেজার হইলেন? জি, প্রতীকটা যেন কি? হেলিকপ্টার। প্রতীকটা হলো হেলিকপ্টার। হ্যাঁ, আল্লাহ তাআলা এই হেলিকপ্টার প্রতীককেও আল্লাহ তাআলা উজালা করে দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এ ভাই, মানুষের জন্য কি দোয়া করা জায়েজ নাই? তা আপনারা এরকম করতেছেন কেন? বলেন না আমিন। এমনও তো হইতে পারে এই দাদার উসিলায় আল্লাহ আমাদেরকে এই এলাকায়
আল্লাহ যে ঘাটতি আছে এটা পূরণ করে দিতে পারে। আল্লাহ কার দ্বারা কি করবে এটা জানে কে? আল্লাহ পাক জানে। এই জন্য কখনো মানুষকে কখনো কোনো বিষয়ে ছোট নজরে দেখবো না, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা কাউকে কখনো ছোট নজরে দেখবো না। আল্লাহ সবাইকেই, সব মানুষকেই মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আচ্ছা, এই কত বস্তা হইল? 105 আর 45 বস্তা সিমেন্ট লাগে। এইবার এই যে চেয়ারম্যানের কাছে রাখছিলাম 100 বস্তা, মানে হাতে রাখছিলাম আর কি, চাই নাই। কারণ আমার চেয়ারম্যান সাহেব দেখি উনি কতটুকু আগায় দেয়, কথা কয় না। হ্যাঁ, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে এটা আমি জানি, আলেম ওলামাকে সম্মান করে এটা আমি জানি। তো দেখি উনি কতটুকু আগায় দেয়। হ্যাঁ দেখি। আচ্ছা, আপনার পক্ষ থেকে আপনি যতটুকু পারবেন ওইটাই আমাদের জন্য। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব বলতেছেন যে আমি 20 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, 10 বস্তা সিমেন্টের এখন নগদ দিচ্ছি, পরে আমি বাকিটা দিয়ে দেবো। মারহাবা কর। আরে ভাই, ওনারা তো অনেক জায়গায় দিতে হয়, কথা কয় না? তা আজকে যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ? তাইলে জি মাশাআল্লাহ। এই যে 10 বস্তার কাছাকাছি টাকা উনি নগদ দিয়ে দিচ্ছেন, 5,000 টাকা, আর বাকিটা উনি পরবর্তীতে দিয়ে দিবেন। তার মানে উনি টোটাল 20 বস্তা সিমেন্টের হাদিয়া এই মাদ্রাসার ওযুখানার পারপাসে দিবেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মালে বরকত দিয়ে দেন। যারা বলেন আমিন। শোনেন, দাদাকে দেখে আমার একটা কথা মনে পড়ছে। আমার একটা গুরু ছিল, দাদা এখনো বেঁচে আছে, পরীক্ষিত বালা। ওনার কাছে আমি এক সময় গান শিখতাম। এ কথা শুনলে তো আপনারা হাসবেন। হ্যাঁ, আমি আমার এই কি বলে এটাকে, লাঞ্চ, এই টন আমি ঠিক করতাম। এই দাদা আমাকে বলতো যে আমি তোমাকে একটা কথা বলবো, তো জীবনে তোমার গলা ভাঙবে না। তা আমি কই যে হুজুর গো কাছে যে হুজুর গো গলা ভাঙে, আমনের গলা ভাঙে না কে? কয় আমার একটা কথা আছে, আমি তোমাকে বলবো। তো এই দাদা, এই পরীক্ষিত বালা তখন একটা কথা বলতো, সেটা সুর দিয়ে বলতো। আরে কথা কয় কে রে, কোন জায়গা তাইছি আমি? ও আজ শুনতেছে আমি কেরা জানি যাইতেছে, তাও মোবাইল রিসিভ করে কয় যাইতেছে। কসে দেখি কোন আইলাম আমি। হ্যাঁ, রাগ করতেছেন নাকি? ওরে বিধির বিধান মানবি রে আদব। এখনো আমি মমতাজ বেগম রে কই, 2বার এমপি হয়েছিল, এই জন্য কিছু কবে পারি নাই। আমি তো নিজেও তোমার 150 টাকা দিছিলাম শাহলি মাজারে গান শুনে, মিরপুর শাহলি মাজার। তো মাঝে আমার বাড়ির নিচেই ওদের আবার ওই বাউল একটা ঘর আছে, নারায়ণগঞ্জের শামীম ওসমান এমপি সাহেব এটা করছে। তো এই বাউলরা আবার আমার দেখলে মাশাআল্লাহ খুব সম্মান করে, সম্মান করে কয় হুজুর গলা দেখছি আপনার মতন গলা দেখি নাই। আমি কেমন? কয় আমরা দোতারা, সেতারা, ডুগি, তবলা, খঞ্জুরি, বেঞ্জুরি, হারমোনিয়াম, কঙ্গু, শান্ত, ঢোল, মোল কত কিছু লিয়ে হ্যাঁ হ্যাঁ করিয়া আমাকে জু তুলতেই লাগে 45 মিনিট। আর আপনি কথা নাই বার্তা নাই, একটা টান দিলেই আসর জমা যায়। আমি কই এটা কোরআনের বরকত। যারা কোন এটা কিসের বরকত? ওরে বিধির বিধান মানবি যখন, কুল মাখলুকাতের সম্মান পাবি রে তখন, বিধির বিধান মানবি যখন। ওরে সেই বিধিকে চর্ম চোখে যাবে না দেখা, ভালোবাসা রাখতে হবে তোর বুকে। বিধিরে চর্ম চোখে দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাখতে হয় ভালোবাসা অন্তরে, কথা বলেন ঠিক কিনা? ওরে যাবে চোখের পর্দা খুলি, ওরে যাবে চোখের পর্দা খুলি, বইলেছেন
শাহে মদিনা বুলবুলি বইলাছেন শাহে মদিনা বুলবুলি মারহাবা ক। কাজেই সব সময় বিধির বিধান মানতে হবে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যাই বলেন, প্রত্যেকের একটাই কথা, যিনি সৃষ্টি করেছেন স্রষ্টার বিধান মানো, তাহলেই মুক্তি পাইবা, শান্তি পাইবা। কথা বলেন ঠিক কিনা? এটাই আমার আল্লাহ বলেন, কোরআন আমার, কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কষ্ট দিলাম বুঝি? আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? একজন। ও ভাই, কথাটা মনে ওয়াজ মনে ভুলে গেছেন গা। এখন ওই বস্তা কত বস্তা হইল? হ্যাঁ, 125। আর কয় বস্তা লাগে? আর 25 বস্তা লাগে না? না না, 75 দরকার নেই, আর 25 বস্তা। আমি 25 বস্তা আমি পরে জি 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 দাদা যান, আল্লাহ বলছে ঠিক আছে। জি 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 যান যান। তো যেটা বলতেছিলাম, আমার বন্ধুগণ, এই আপনারাও কি চলে যাবেন নাকি? অনেক যুবক বসে আছে, হুজুর একটু তার কণ্ঠে আজান শোনাবে। তো উঠেছিস কেন রে? বস, আমি তো আসি। তো আমার রাত যত গভীর হয় তত গলা ক্লিয়ার হয়, ঠিক না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওই দেখেন হুজুর আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে, বিসমিল্লাহ বলে আপনারা দান করবেন, একটা নিয়ত করে দান করবেন। এই মহিলা মা বোনদের কাছে টাকা নিতে গেছে নাকি? মা বোনরা আপনারাও দান করেন। এরপরে বাকি কথা, মিথিলার কথাটা আমি শেষ করে দিই, মনে আছে তো কথাটা? একটু জোরে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। ওরে বাপ রে বাপ, বহুত রাইত হয়ে গেছে। আয় আয়, খেয়ালই করি নাই রে, এত রাইত হয়েছে, কেবল ঘড়ির দিকে খেয়াল করলাম। অনেক রাইত হয়ে গেছে। হায় 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 হায়। হ্যাঁ, সবই কিসের বিধান? বাবা বাবা, মুখস্থ করে বলাইছে বিধির বিধান। সব কিসের বিধান? বিধির বিধান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গভীর রাত তাহাজ্জুদের সময় আমার সাথে একটু বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। আর 25 বস্তা সিমেন্ট নবীর উসিলায় আপনি ব্যবস্থা করে দেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আবদার আপনাদের কাছে রাখলাম এই সিমেন্ট 25 বস্তার। ও বাজান, এই আবদার রেখে বাকি ওয়াজের দিকে আমি যাচ্ছি। আল্লাহ পাক কবুল করলে দেখবেন এই 25 বস্তা ভিন্নভাবে আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে। এই ফাঁকে বাজান আমি বয়ানটা শেষ করি। এবার এই মিথিলা আস্তে করে ডাক দিয়ে বলতেছে, এই কোরআন নিয়ে তুমি ঘরে প্রবেশ করতে পারবা না। বাবা বলেছে, মা বলেছে, এই কোরআন নিয়ে ঘরে তুমি প্রবেশ করতে পারবা না। এবার এই যুবক, নব্য খ্রিস্টান মহা মুসলিম যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মিথিলা রে, আমি তো কোনোদিন তোমাকে বিয়ে করার পর থেকে এই পর্যন্ত কোরআন ধরি নাই, পড়ি নাই, এমনকি নাড়াচাড়াও করি নাই, শুধুমাত্র চোখ বুলাইছি,
শুধুমাত্র দেখিয়েছি, এটা আমি গোপন করে দেখেছি। এই গোপন রাখার পরও তারপরও তুমি সহ্য করতে পারো নাই। এই কোরআন শরীফ তুমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসছো অমিথিলা। এখন আবার আমি কোরআন শরীফকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে নিজের গায়ের কাপড় দিয়া ময়লা পরিষ্কার করেছি। এখন আবার তুমি বলতেছো এটা ঘরে ঢুকানো যাবে না। তাইলে কি তুমি আমারে ভালোবাসো না? মিথিলা ডাক দিয়ে বলতেছে ভালোবাসার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমার বাবা মা যা বলেছে তাই মানতে চাই। এবার মিথিলার স্বামী ডাক দিয়ে বলতেছে তাইলে শোনো, আমি তোমার সৌন্দর্যের প্রলোভনে পড়ি। কিরে বাবা? নূর আলম ভাই 5 বস্তা সিমেন্ট। ফজলুল না, ফজলুল হক 1 বস্তা। জোরে কর মারহাবা। ফজলুল হক 5 বস্তা। নারে তাকবীর। 10 বস্তা হইয়া গেছে। অবাদান আর 15 বস্তা লাগে 150 বস্তা হইতে। ওয়াজ শেষ হইতে হইতে আরো 15 বস্তা আইসা যাবে ইনশাআল্লাহ। ওরে দিসু আল্লাহ আর দিও, ওরে দিস আল্লাহ আর দিও, কাড়িয়া নিও না। ওরে দানকারীদেরকে দয়া করে মায়া করি, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, মরণ দিও না। ওরে বিধি বিশ্বাস করি দিবা যখন বান্দা নিয়ে কুল পাবে না। আবার রাগ হইয়া কাইরা নিলে বিধি তুমি বান্দা টের পাবো না। দয়া মায়া করে দানকারীকে মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। জোরে বলেন আমিন। দিসওয়াল্লাহ আর দিও কাইরা নিও না। বলে দিসওয়াল্লাহ আর দিও কাইরা নিও না। সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কোন পাবো না। তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা মোরা টের পাবো না। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আর 15 বস্তা সিমেন্ট হইলে 150 বস্তা হয়ে যায়। আরে সোনার বাপজান আমার মুরব্বী মানুষ, 1 বস্তা সিমেন্ট দিয়ে দিব, 14 বস্তা দিব কেরা? কি নাম বাজান? মোহাম্মদ আয়ুব আলী। 1 না 2 নয় বৎসর 18 পরীক্ষা দিল আয়ুব নবী। কুষ্ঠ রোগে পতিত হইয়া ধৈর্যের ফলে মাওলা তুমি সবই দিতে পারো। নীরব নীরবে দিব তো সিলাকে। নীরব নামে 1 বস্তা। মাশাআল্লাহ। 1 আর 3 কত হইল? 4 হইল। লিটন নামে 2 বস্তা। আয়ুব 1 বস্তা 2 বস্তা। হ্যাঁ, লিটন নামে 2 বস্তা। ওরে 4 আর 2 কত হইল? 4 আর 2 6। অন্তরে রইল না মোদের আর কোনো ভয়, হবে আমাদের জয়। ঠিক কিনা বলেন? 4 আর 2 কত? 6। আর কত লাগে? এই না না না, 150 বস্তা হইতে আর কত লাগে? 8 বস্তা। 15-র মধ্যে 6 গেছে। আপনি পাশান ভাই 10 বস্তা। ও মানে ওই যে মুরব্বী আরো 5 বস্তা বাড়াইছে। অন্য আর একজন 10 বস্তা। তা আপনি হেনতেন গেছেন কে? আপনি ফোন দিছেন, আপনি না থাকেন তাহলে আর হইব। কার নামে লিখবো? আপনার নামে লিখবো। মাশাআল্লাহ। এই আল্লাহর গোলাম, আগে উনি 5 বস্তা দিবেন, এখন উনি আরেক জায়গায় ফোন দেওয়ার মাধ্যমে আল্লাহর মেহেরবানি, আল্লাহর এক বান্দা 10 বস্তা দেওয়ার ওয়াদা করছে। মারহাবা কর।
তাহলে 15 বস্তা থেকে ওদিকে গেছে কত? 151 হয়েছে। বাজান আপনার কি নাম? রবিউল ইসলাম 2 বস্তা। তাহলে 100 কত হইল? 53। 153 হয়েছে না? আমার বিশ্বাস আর 2 বস্তা হবো ইনশাল্লাহ। আর 2টা বস্তা সিমেন্ট একটা ভাই, ওই যে আল্লাহর এক পাগল। আপনি কয় বস্তা গো? আরে পিছনে 2, হাতে 2 আঙ্গুল উঠেবেন, 5 উঠেছেন কেন? এনে কিন্তু বেতন লাগছে। নাম ঠিকানা নাম গনাবো তো 2 গলিও হতো না না, দাঁড়ান লাগবো না। আপনার এখন তো নাম কম। রফিকুল ইসলাম, বাড়ি কোথায়? ওখরাবাড়ি। ওখরাবাড়ি কোনটা রে? খোলাবাড়ি। লেখছেন না? চিনেন কি? ও বাহারে নিয়ে তুইতেছেন, মোবাইল নাম্বারটা আমার নাই। কাক ঠিক কাক ধরবেন না, কেরা জানে? 2 বস্তা। ওখানে কেটা জানি 2 বস্তা কি না? রাশেদুল 2 বস্তা। কয় বস্তা হইল? 100। দেখ, আমার বিশ্বাস আর 3 বস্তা হইব। আমি এখন বাকি ওয়াজটা শেষ করি। জোরে এখন আল্লাহু আকবার। এবার মিথিলার স্বামী ডাক দিয়ে বলতেছে, আমার মা বাপ যেটা বলেছে সেটাই হবে। এই কোরআন নিয়ে তুমি ঘরে ঢুকতে পারবা না। এবার মিথিলার স্বামী নব্য খ্রিস্টান হওয়া মুসলিম যুবক চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, মিথিলা রে, এই কোরআন যেহেতু ঘরে ঢুকতে পারবে না, আমিও আর তোমার ঘরে ঢুকলাম না। তোমার বাবাকে সাক্ষী রেখে বাইবেল ধরে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম পরিহার করেছি। এখন তোমার সাক্ষী রাখিয়া এই কোরআন ধরিয়া খ্রিস্টান ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম পুনরায় নিলাম মানিয়া। বলেন না সুবহানাল্লাহ। এবার মিথিলা ডাক দিয়ে বলতেছে, তাইলে কি তুমি আমারে বিদায় দিলা? বলে, আমি তোমারে শুধু বিদায় না, আমি আমার নির্দেশে চলে গেলাম। চিল্লাস কে? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, মিথিলা এবার ডাক দিয়ে বলতেছে, তাইলে তুমি কি আর ঘরে ঢুকবা না? বলে, না না না, এই নাও, তোমার বাপের কাছে আমার এই সমস্ত কার্ডগুলো জমা দিয়ে দিও। আমি মুসলিম হয়ে গেছি, আমি আর খ্রিস্টান থাকবো না। এবার বাজান কোরআন শরীফ বুকে নিয়া নিজ রাস্তায় যখন চলে আসলো, কয়েক ঘন্টা অতিবাহিত করিয়া বিবাদে করিয়া যখন নির্দেশে আসলো, 3 বছর চলে গেছে এই যুবকের জীবন থেকে। 2-3 বছর চলে গেছে বাজান সাংসারিক জীবন খ্রিস্টান হওয়ার পরে। কিন্তু বাজান 3 বছর আগে যেই এলাকায় তিনি ছিলেন, ওই এলাকার ইমাম সাহেবের সাথে তার পরিচয় ছিল। মসজিদের হুজুরের সাথে তার একটা পরিচয় হয়ে গিয়েছিল। আমাদের বাংলাদেশে দেখবেন যেই যুবক ঘন ঘন মসজিদে যায়, মসজিদের হুজুরদের সাথে, মাদ্রাসার হুজুরদের সাথে তার একটা আলাদা পরিচয় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? ওরে বন্ধু, ওই মুসলিম যুবক যখন এই দাড়ি ছাড়া যখন আবার ওই মসজিদে এসে ইমাম সাহেব এই যুবককে দেখিয়া ডাক দিয়ে বলতেছে, তোমাকে চিনা চিনা মনে হয়, অনেকদিন তোমারে দেখি নাই। যুবক কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, এই ঘটনা, আমি তো ছিলাম আমলদার, কিন্তু বন্ধুদের প্রলোভনে পড়িয়া, দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়িয়া, ঈমান ইসলাম ত্যাগ করিয়া আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করিয়া মিথিলা নামক একটা সুন্দরীর প্রেমে পড়িয়া ধর্ম ত্যাগ করিয়া আমি খ্রিস্টান রাজ্যে বসবাস করেছি। হুজুর, আমার দাড়ি ছিল অনেক বড়,
আপনি আমারে দাড়ি রাখতে বলেছিলেন, সেই দাড়ি আমি কেটে ফেলেছি হুজুর। আমি দুনিয়ার প্রলোভনে পড়িয়া এখন আমাকে আল্লাহ তাআলা হেফাজত করতে কিসের কারণে শোনেন, আমার এই মিথিলাকে না জানাই আমি কোরআন শরীফ নিয়েছি। তবে আমার ওই শ্বশুর আর ওই শাশুড়ি এবং আমার স্ত্রী আমাকে বলেছিল বিদেশে যাওয়ার সময় দেশের বাইরে গেলে নিজ নিজ প্রয়োজনের জিনিসপত্র ছাড়া অন্য কিছু নেওয়া যাবে না। হুজুর আমি কাপড় চোপড় সব গুছাইছি, কিন্তু হুজুর আমি যখন বের হব তখন আমার নজরে প্রতিনিয়ত যে তেলাওয়াত করতাম কোরআনুল কারীম কালামে পাক, এই কোরআন শরীফ আমার নজরে পড়ে গেছে। মনে হচ্ছিল কোরআন আমারে ডেকে ডেকে বলতেছিল আমারে তুইয়া যাস না, আমারে লইয়া যা। হুজুর আমি কোরআনের প্রেমে পড়িয়া মিথিলারে না জানাইয়া কোরআন শরীফ আমি গোপনে গোপনে নিয়ে যাই। এরপরে হঠাৎ একদিন এই মিথিলা বাড়ির পরিষ্কার করার ক্ষেত্রে কোরআন শরীফ দেখে ফেলে, এরপরে সে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। দুনিয়ার বয়ে পড়িয়া কোরআন দিছি সারিয়া ধর্ম করেছি ত্যাগ করিয়া, কিন্তু হুজুর কোরআন ডাস্টবিনে পড়ে থাকবে এটা আমি নিতে পারি নাই মানিয়া। আমি নিজেই ওই অবস্থায় না খাইয়া আমি ডাস্টবিন থেকে গেছিলাম কোরআন তোলার জন্যে, নিজের গায়ের কাপড় খুলিয়া কোরআনের গায়ের ময়লা পরিষ্কার করে দিয়া কোরআন শরীফ আমি নিয়ে আসি। মিথিলা আমাকে কোরআন শরীফ নিয়ে করে ঢুকতে দেয় নাই। ও হুজুর এরপরে আমি বলিছি মিথিলা আমি যদি কোরআন নিয়ে গড়ে ঢুকতে না পারি, কোরআন যদি এই গড়ে জায়গা না পায়, তাইলে আমি আর তোমার ধর্ম মানব না। হুজুর এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা ওটা কথা নয়, কথা হলো আমার আল্লাহ যেটা কয় সেটাই হয়। আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হুজুর ডাক দিয়ে বলে বাবা আল্লাহর বক্তব্য শক্ত বক্তব্য। আল্লাহ পাক বলেছেন কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ। ও বাজার এই কোরআনের বরকতে আল্লাহ রব্বুল আমিন তোমাকে হেফাজত করছে। এখন তুমি বলো আর কোনোদিন খ্রিস্টানদের প্রলোভনে পড়বা না, দাড়িতে খুল লাগাইবা না। ছেলেটা বলল হুজুর ওয়াদা করলাম, প্রমিস করলাম। আরে বাবাজি লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার আস্তে করে একদিন নয় দুই দিন নয় মাত্র এক সপ্তাহ পরে এই যুবক মারা গেল। এই যুবক যেদিন মারা যায় বাজানো যেই মহল্লায় মারা যায়, এই মহল্লার মানুষ বাজান সাক্ষী দিয়ে বলে যেদিন থেকে এই যুবক মারা গেছে ওই দিন থেকে এই এলাকায় যে খুশবুটা ছড়াইছে, সুঘ্রাণ ছড়াইছে, এই সুঘ্রাণ এই সুন্দর সুগন্ধি খুশবু আমরা জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনদিন আর পাই না। বাজানরে এই যুবক যখন দাফন কাফন হইল, ইমাম সাহেব হুজুর স্বপ্নে দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই যুগের মুসাল্লাম বুজুর্গ ওলি আল্লাহ স্বপ্নে দেখেন আল্লাহ পাক কোরআনুল কারীমের বরকতে, কোরআনকে সম্মান করার বরকতে এই যুবকের কবরটা জান্নাত বানায়া দিছে। আল্লাহ পাক সেই কথাটাই বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক বলেন যেই মানুষ আমার ডাকে আমার আহ্বানে, এখানে ইয়াদউ শাব্দিকের ব্যাখ্যা উলামায়ে হক্কানি গণ তাফসীরের কিতাবে উল্লেখ করে বলেন ইয়াদউ মানে হলো কালামে পাক, ইয়াদউ মানে হলো
নবীর সুন্নাত। ইয়াদউ মানে হলো ওলি আল্লাহর হক হক্কানিয়াতের পথ। ইয়াদউ মানে হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমদের পথ। ইয়াদউ মানে হলো সিরাতুল মুস্তাকিমের পথ। ইয়াদউ মানে হইল আমার বন্ধুগণ ইসলামের পথ। ইয়াদউ মানে হলো ইসলামের ডাক। আল্লাহ পাক বলেন যারা আমার ডাকে সাড়া দিবে, সেই মানুষ ধনী হোক, গরিব হোক, নারী হোক, পুরুষ হোক, সেই মানুষ যে মানুষ হোক না কেন, লিন্নাস, আমি আল্লাহ পাক ওই মানুষরা আমার কোরআনের ডাকে সাড়া দিবে, ওই মানুষদেরকে আমি আল্লাহ দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1 জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2 আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন হাদিসে পাকে ইরশাদ আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাইলে আজকে কি ওয়াদা করা যায় আমার ভাইরা জীবন বড় যতদিন বাঁচবো কোরআনের শিক্ষার পক্ষে থাকবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। অনেক রাইট হইছে, দোয়া করে দেই, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। না, অনেক রাইট হইছে, এখন আজান দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ ভাই, যাইবেন না? কত রাইট হইছে? বস্তা দিছে দেখে সস্তা হয়ে গেছে না? আজান কি দেওয়া লাগবো? আচ্ছা, আজান দিয়া আজান হইলে খালি গেলেন ইনশাআল্লাহ। মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা একটু বাড়াও, টন চিকন করো, এম পাতলা করো, আর একটু রিভার্ব দিয়ে একটু হালকা ইকো দাও। আজকে আমারে বহু কাটাইলা তোমরা, ওয়াজও করাইলা, মাইকও ঠিক করাই নিলে না। ভালো, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। রেডিও খুললে, এই ভাই এখনই দোয়া করে দেব, খালি আমার যুবক ভাইদের একটা আবদার, এটা কয়েকটা কোয়ালিটি শুনে দিই। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের তো ভালোই লাগতেছে, কিন্তু যারা যা ঘুমাইছে ওরা খুব বুঝে পাগলা মৌলবীর জ্বালায় আর ঠিক থাকবার পারলাম না। এত তাড়াতাড়ি ফজর আজান দিবেন হয়েছে। আসলে এটা ফজর আজান না, এটা হলো অন্তরের আন্তরিকতার একটা দাবি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, জোরে কোন আমিন। মাদ্রাসার দিকে নজর রাখবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, নিজে ভালো পথে চলবেন, অপরকে ভালো পথে চলার দাওয়াত দিবেন। আমার আচরণে কথাবার্তায় কোনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। একটা বিষয় বুঝাইতে গেলে অনেক কথা বলতে হয়, আর কথা বলতে গেলেই ভুল ত্রুটি থাকতে পারে, এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। ভালো না বাসলে রাত 2টা পর্যন্ত থাকতেন না। কথা কোন ঠিক কিনা? আর কোন দিক